প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউবি সেট 2024-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইন আবেদনের লাস্ট ডেট আবার নতুন করে বাড়ানো হয়েছে। নতুন নোটিফিকেশন অনুযায়ী এখানে লাস্ট ডেট রয়েছে আগামী 10ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত ডব্লিউবি সেটের জন্য ফর্ম ফিল আপ করতে পারোনি, এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এবার তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই এখানে যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা কমেন্ট করছো যে এখানে যদি আমরা কোন রকম ফর্মে ভুলভাল করে দিই তাহলে আমাদের কি হবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকে ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারছে না। তোমাদের বলে দিই, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা কোন রকম ভুলভাল করে থাকলে এখানে এডিট করতে পারবে আগামী 16ই সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 18ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি অ্যাপ্লিকেশান করার সময় অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে না পারো তোমাদের কি হবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথম তোমাদের কি করতে হবে, সবার প্রথম এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ তোমরা যেখান থেকে আবেদনটা করেছিলে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা কি করবে, এখানে তোমাদের ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের চা হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবার তোমাদের বলে রাখি, তোমরা যে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে এখানে আবেদনটা করেছিলে তোমাদের মোবাইল নম্বরে একটা ইউজার নেম ও পাসওয়ার্ড গেছে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ওকে, এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে এখানে নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবং এখানে তোমাদের ডান দিকে উপরে তোমাদের কিন্তু নামটা দেখে দেবে তোমাদের কোন নামে এখানে আবেদনটা করে রয়েছে। ওকে, এবার এখানে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এক্সাম অ্যাপ্লাই পর এখানে তোমাদের কি দেখাবে, অ্যাপ্লিকেশন ফর 26 সেট এখানে কিন্তু তোমাদের এইভাবে দেখাবে এবং তারপর এখানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা এখানে কিন্তু তোমাদের দেখাবে। আমি যেহেতু এখানে পেমেন্টটা করিনি, এখানে কিন্তু পেমেন্টটা নট ডান দেখাচ্ছে, তোমাদের পেমেন্টটা করা রয়েছে কমপ্লিট। এখানে কিন্তু পেমেন্ট কমপ্লিট কিংবা এখানে কিন্তু তোমাদের পেইড তোমাদের লেখা থাকবে এবং তারপরে একটা অপশান তোমাদের দেওয়া হবে ভিউ অপশান। এখানে তোমাদের কিন্তু এই অপশানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট আউটটা নিতে হবে এবং তোমরা যারা পেমেন্টটা করোনি তোমাদের জন্য কিন্তু এখানে পে অনলাইন বলে একটা লিঙ্ক দেওয়া হবে, এখানে ক্লিক করে তোমরা এখন কিন্তু বর্তমানে পেমেন্টটা করতে পারো। এবার তোমাদের যাদের পেমেন্টটা অলরেডি কমপ্লিট করা রয়েছে, তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা বের করতে পারোনি তোমাদের কিন্তু অবশ্যই সবাইকে ভিউ অপশানে ক্লিক করতে হবে। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের ডাইরেক্ট কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হবে। এই হবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে, কারণ এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কোন রকম ভুলভাল করে থাকো তাহলে কিন্তু তোমরা আগামী 16ই সেপ্টেম্বর থেকে তোমরা এখানে এডিট করতে পারবে। ওকে, এবার এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পর যদি তোমাদের সমস্ত কিছু এখানে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর এখানে তোমাদের একটা নতুন একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রিন্ট অপশান। এই প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল থেকে এইভাবে একটা পেজ ওপেন হবে। এবার এখানে কিন্তু তোমাদের মোবাইল থেকে পিডিএফটা সেভ করার জন্য এখানে তোমার ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডে এই পিডিএফটা তোমাদের ফোল্ডারে সেভ হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা পিডিএফটা প্রিন্ট করতে পারো এবং তোমাদের যাদের এখানে কম্পিউটার রয়েছে অবশ্যই তোমরা কম্পিউটার থেকে ডাইরেক্ট কিন্তু প্রিন্ট করে বের করতে পারো এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা। ওকে, তো আশা করি তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে পারলাম। তোমরা যে অনেকেই কমেন্ট করছিলে যে আমরা ডব্লিউবি সেটের ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারেনি, তাহলে আমাদের কি করতে হবে, বর্তমানে কীভাবে আমরা প্রিন্ট আউটটা নেব, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই ডব্লিউবি সেট 2024 নিয়ে কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থাকে নিচে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।